আমি মনে করি এটি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। নো ভোট, নো ভোট দিলে এমনও হতে পারে যে আওয়ামী লীগ আরো দীর্ঘদিনের জন্য এই অবস্থায় থেকে যেতে পারে। বরং আওয়ামী লীগের ভোটারদের উপর আস্থা রেখে আওয়ামী লীগের উচিত বলা, আগে যেমন বলতো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, তো যাকে ইচ্ছা তাকে দিবে। আওয়ামী লীগের ভোটাররা যাবে সেখানে। আওয়ামী লীগ বলে দিবে কেন নো ভোট, নো ভোট? আওয়ামী লীগের বলা উচিত আপনার ভোট আপনি দেন, যাকে ইচ্ছা তাকে দেন। আওয়ামী লীগ না ভোটের অধিকারের জন্য লড়াই করেছে? ভোটের অধিকার কেন তাহলে তার ভোটারদের কাছ থেকে সে কেড়ে নিতে চাচ্ছে? এটা তো তার কেড়ে নেওয়া উচিত না। বরং আওয়ামী লীগের বলা উচিত আপনারা নিঃসংক চিত্তে আগে যেমন ভোট দিয়েছেন সেরকম ভোট দেন, ভালো লোককে ভোট দেন। আর আওয়ামী লীগের ভোটাররা যদি মনে করে তারা বিএনপি কে দিবে না, তারা জামাতকে দিবে না, জাতীয় পার্টিকে দিবে না, কাউকে দিবে না, এলাকাতে ভালো লোক আছে যে তাকে দিক। স্বতন্ত্র নাই, ভালো লোক কেউ নাই, বা এদের এই 5 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, 10 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, আমি নাই সেজন্য ভোটও নাই। ব্যাপারটা কি এরকম? তার মানে আওয়ামী লীগ যদি বা পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কোনোদিন ভোট হবে না? এটা একটা ভুল ক্যাম্পেইন। আওয়ামী লীগের ভুল রাজনীতির তো কোনো সীমানা নাই। এবং আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক যারা পরামর্শ দিয়ে থাকেন, এই পরামর্শদাতাদের মধ্যে অনেকেরই ব্যক্তি স্বার্থ কাজ করে। ব্যক্তি স্বার্থ দিয়ে কোনোদিন দলকে বাঁচানো যায় না, যেটা আওয়ামী লীগ একেবারে মরিয়া প্রমাণ করিল। ওই কাদম্বিনীর মতো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই। ওরকম আওয়ামী লীগ, এই শব্দ বললে আওয়ামী লীগেরা মাইন্ড করে, তারপর আবার বলি আওয়ামী লীগ পলাইয়া প্রমাণ করিল যে আওয়ামী লীগ পলাইতে পারে। কারণ এর আগে পর্যন্ত বলেছে যে আওয়ামী লীগ কোথাও যায় না, কোনো দিকে যাবে না, আওয়ামী লীগ এখানেই থাকবে। তো এরকম করেছে না? তো সেই হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগের চিন্তা করা উচিত। মুখে যদি আপনি বলেন যে আপনার ভোট আপনার রায়, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, আপনি যদি বলেন ভোটের অধিকারের জন্য সংগ্রাম আপনার এই দলের, আওয়ামী লীগের, তাহলে এখন কেন ভোট দিতে না করবেন? আপনি বলবেন নিশ্চিন্তে নিঃসংক চিত্তে গিয়ে ভোট দিতে এবং ভোট দিয়েই ভোটের শত্রুদের পরাজিত করতে। সেটা বলার নৈতিক জায়গা কি তাদের নাই? এটা তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি মনে করি নো ভোট, নো ভোট একটা গণতন্ত্র বিরোধী কথা। বরং এর বলা প্রভাব উচিত কেমন? এর কি প্রভাব পড়বে মানুষের মধ্যে, মানে এটা ভোটারদের মধ্যে? ভোটের দিন বোঝা যাবে, এটা ভোটের দিন বোঝা আচ্ছা। যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যাদেরকে একেবারে খুব কাছে থেকে চিনি, যারা অনেকদিন যাবত আওয়ামী লীগ করেছেন, এমন অনেক ভোটারদেরকে আমি চিনি। আমি বিএনপিরও চিনি, অনেককেই চিনি। তো সেরকম আমি যাদেরকে দেখেছি তারা কেউ আমাকে বলেন নাই যে তারা ভোট দিতে যাবেন না। তাদের মনের মধ্যে যেসব কথাবার্তা আছে তারা সেটা বলতে পারেন না। তারা মনের মধ্যে এখনো আগের শাসনে বসবাস করেন, যখন মানুষ কথা বললে বিপদ হইতো অনেক বেশি। এখনো হয়, কম হয় আর কি আগের চেয়ে, কিন্তু আগে তো অনেক বেশি হতো। তারা ওই শাসনে আছেন বলে নিজেরা মনে করেন, ফলে তারা বলেন না। একটু আগে আপনি বুক ফাটে মুখ ফোটে কি জানি বলছিলেন না? তো হুম। ওনাদের সব ফেটে গেলে বুক ওনাদের ফাটে মুখ তাও ফুটবে মুখ না। ফোটে না। ওনারা হুম। অভ্যস্ত হয়ে গিয়েছেন, ওনারা একেবারে অভ্যস্ত হয়ে গেছেন। ওনারা বলে না কিছু, কিন্তু ওনারা ভোট দিতে যাবে আমি শিওর। এবং আমি আশা করছি যে ভোটের দিন এরকম 2-4 জনকে পেলে আমি তাদেরকে আহ দেখবো যে তারা আসলে শুনলেন না কেন যে নো ভোট, নো ভোট, এটা কেন হুম। শুনলেন না। হ্যাঁ। হুম। তো আমি যেটা দেখছিলাম আল জাজিরার একটা প্রতিবেদনে, সেখানে বলছে যে তারা আসলে অনেকে ভয় পাচ্ছেন যে ভোট দিতে যদি না যায় তাহলে তাদেরকে আবার স্বৈরাচারের দোসর বলা হবে বা কিছু করা হবে, এরকম একটা ট্যাগ দেওয়া হবে বা তাদের জন্য বিপদ হবে। ভোট তো ভোট তো একজন নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করতে না করবেন কেন? হুম। আপনি বলবেন স্পষ্ট। ভোট দিতে, আপনি কি করে বলেন যে আপনি ভোট দিয়েন না? এটা আগেও যখন যারা বলেছে তারা ভুল করেছে। ভোট বর্জন আপনি হুম। করতে পারেন, আমি দাঁড়াইলাম না। হুম। কিন্তু আমি ভোটারকে কি করে বলি যে আপনি ভোট দিয়েন না? আমি দাঁড়াই নাই মানে পৃথিবীতে আর কোনো মানুষ নাই? আমি নাই মানে পৃথিবীতে আর কোনোদিন ভোট হবে না, তাই না? মুসলিম লীগ নাই বইলা হুম। বাংলাদেশে কোনোদিন ভোট হয় না? একসময় তো মুসলিম লীগ হুম। পাকিস্তান শাসন করতো, এই জন্য পাকিস্তান বন্ধ হয়ে গেছে জি। মুসলিম লীগ নাই দেখে। জি। এইটা আমি মনে করি যে এগুলো আবেগী সিদ্ধান্ত। আওয়ামী লীগের এই আবেগ একটু আপনার মূল্যায়ন একটু একদম একটু স্পষ্ট। আমি একটু কমানো দরকার। জি, একটু জনাব মোস্তাফিরোজ, আপনার কাছেও একই প্রশ্ন যে এই ক্যাম্পেইনকে আপনি কিভাবে দেখছেন, এক, আর হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব মানুষের মধ্যে কেমন পড়ছে, ভোটারদের মধ্যে? না ভোটের পক্ষে